কিংবা না ওনার না ভাইয়া, দ্যাট ইজ আ থিং, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। এটা আমার, আই ডোন্ট ডিসাইড অল দিস। সময় এমন গরম পড়ে আর প্লাস রোজা, এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায়। না প্রস্তুতি ভালো ভাই, আমরা বেশ কয়েকদিনের প্র্যাকটিস করছি, সো যতটুকু প্রিপেয়ার করা সম্ভব নিজের টিমকে ওভাবে করছি। অ্যান্ড দেন সবাই খেলার মধ্যেই আছে, বিপিএল মাত্র শেষ হয়েছে কয়েকদিন আগেই, সো প্রিপারেশন হ্যাজ বিন গুড। আমি ভাই মনে হচ্ছে যে বরিশাল টিমটাই মোহামেডান, জার্সিটা একটু চেঞ্জ। আরে না না, কয়েকজন আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে, সো উইচ ইজ আ গুড থিং, বিকজ সবাই সবাই বুঝি ভালো করে, এত বছর ধরে একসাথে খেলছি, সো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায়, সো ইটস আ গুড থিং। আসলে অনেকেই আছে বরিশাল থেকে, এটা ঠিক, বাট ইটস এ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট। আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম, আর এটা বেশ 2010 সালের দিকে মনে খুব সম্ভব, আরও আর পরে 10-এর দিকে মনে খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মডার্নে, বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে, প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার, অ্যান্ড ইটস আপ টু আস নাও, টু দ্য প্লেয়ার্স, যেটা আমরা মাঠে কত ভালো পারফর্ম করি। না, এটা করতে পারলে আসলেই ভালো হতো, বিকজ এক সময় এমন গরম পড়ে আর প্লাস রোজা, এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায়। আর তার উপরে আমাদের যে জার্নিটা, মানে আমরা হয়তো 50 ওভার ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। যারা বিকেএসপিতে খেলে 2-2.5 ঘন্টা লাগে সকালে যেতে, আসতে 3-3.5 ঘন্টা লেগে যায়। সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায়। বাট দেন এগেন, চাহিদা তো আমাদের সব কিছু সব সময় থাকবে, বাট আপনার অন দ্য আদার সাইড অন্য অনেক কিছু দেখতে হবে, যে আসলে সবাই চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক, অ্যান্ড দেন এখানে বিপিএল আছে, ন্যাশনাল লিগ আছে, সো সব কিছু মিলে আই এম শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে, তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে, স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে। বিকজ আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয়, অ্যান্ড দেন অল দ্য জার্নিজ। সো আই নো ইটস ডিফিকাল্ট, এটা না যে সিসিডিএম ইচ্ছা করেই কাজটা করে, আই এম শিওর ওদেরও অনেক রিজনস আছে না করার, বাট তারপরও আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা, তাহলে ভালো হয়। না, আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যাওয়ার, যে স্পেশালি ওরা 2টা ম্যাচ খেলার জন্য খুব রিকোয়েস্ট করছে আমাকে, বাট ইটস ভেরি হাই আনলাইকলি দ্যাট আই উইল গো। লিটন দাস দল পেয়েছে আমরা গুলশানে সে খেলবে, সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আমি কালকেও একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট, আমি এটা ফিল করি। সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত, আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে, আর এরকম না যে দে আর পারফর্মার্স, সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন, সো দে ডিজার্ভ টু বি ইন দ্য বেস্ট অফ দ্য টিমস। না, অবশ্যই উচিত না, বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি জানি না ইনসিডেন্টটা কী বা কার সাথে হয়েছে, বাট অন দ্য আদার সাইড ভাইয়া, এটাও আপনাদের মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে, কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার, আপনারা স্পোর্টস জার্নালিস্ট, বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না। কার মাথায় চুল সাদা হয়েছে কয়টা, বা কার ব্যাগে কী আছে না আছে, এটা পর্যন্ত আপনারা চলে যান, উইচ ইজ অলসো নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এটা দুনোদের জন্য ভালো। কারণ অবশ্যই আমি যেটা বললাম, যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না, কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয়, ওটাও হওয়া উচিত না। সো আমি দোনোজনই, ক্রিকেটাররা ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট।
দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। না দেখেন, আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা জিনিস আপনার মনে রাখতে হবে, দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি, আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা হইতে পারে না, ঠিক আছে? Mustafizur Rahman has been the best performer for Bangladesh for over the years, domestic, international, everywhere. Litton has been the same. So আমার কাছে মনে হয়, if I had an opportunity, আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল। আই স্পোক টু মিজান ভাই অ্যাজ ওয়েল, সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাব করতে পেরেছি। উই আর লাকি। ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে, আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে, ওর গাইডেন্সে আই এম শিওর দে গোয়িং টু লার্ন আ লট অফ থিংস, অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট সামবডি কামস আপ ফর মুস্তাফিজ অ্যাজ ওয়েল। এটা আমার, আই ডোন্ট ডিসাইড অল দিস। আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে, এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে, সব কিছু। আর মি বিইং আ ক্রিকেটার, এখন যায় ওখানে ইনভলভ হওয়াটা, এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন, তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখেই করেছেন। সো লেট দেম ডিসাইড। না, ওনার না ভাইয়া, দ্যাট ইজ আ থিং, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। আর জিনিসটা হলো, আপনার ক্লাব নাম হয়ে গেছে, কিন্তু যেটা আপনার এটা আপনারা করেছেন না, এটা আপনিও কিন্তু স্বীকার, মানে অবশ্যই আমি টিমের সাথে আছি বলেছি, হ্যাঁ টিমের সাথে আছি, একই সাথে একই প্রিমিয়ার লিগের একই ক্লাব। সো হোয়াটস রং ইন ইট? যখন আপনার সঙ্গে খেলা হবে গুলশানের, তখন কি একটু, এখন আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই, তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছি। আর যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। বিকজ একটা জিনিস আপনার মনে রাখতে হবে ভাইয়া, যে এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে? আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা, যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে, তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। সো থিঙ্ক লাইক দিস সামটাইমস। আরেকটা জিনিস হলো, সে সবসময় নেগেটিভ জিনিস বের করার চেয়ে একটু পজিটিভ দিকটাও চিন্তা করি। জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সর না করতাম, বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সর না করতো, আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে, আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন, তাহলে খেলাটা হবে না। সো সামটাইমস থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স, ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.